নমস্কার, চলে এলাম আবারও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমি রনিতা রান্নাঘরে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজকে কীভাবে আমি বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই বিট গাজরগুলো আমি কুচিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে একদম মিহি করে। সবটুকু আমি কিন্তু একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন যেহেতু বাজারে খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে বিট গাজর, তো এখন করে রাখলে বেশ কিছুদিন খেতে পারবেন। তো প্রথমেই আমি একটা শুকনো খোলায় মশলা তৈরি করে নিচ্ছি। 1 চামচ ধনে, 1 চামচ জিরে, গোলমরিচ 1 চামচ, দারুচিনি 2-3টে স্টিক আর কয়েকটা এলাচ সামান্য লবণ দিয়ে কাঠখোলায় ভেজে আমি তুলে রাখলাম। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল অ্যাড করে আমি কিছুটা বাদাম এখানে ভেজে নিচ্ছি। এইগুলো সাদা সাদা বাদাম লাগছে, তার কারণ এগুলো আমাদের ঘরের বাদাম, মানে খোলা শুদ্ধ কাঁচা কিনে নিয়ে এসে এগুলোকে ছাড়িয়ে শুকিয়ে করা হয়েছে, তাই এরকম। যে তেলটুকু অবশিষ্ট রয়েছে তার মধ্যেই আমি 5 ফোড়ন ও কিছুটা শুকনো লঙ্কা কুচিয়ে ফোড়নে দিলাম। ফোড়ন ভালো মতো হয়ে গেলে এখানে আদা ও কাঁচা লঙ্কা আগে থেকে বেটে রেখেছি, সেটাই আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যেরকম লাগবে। তো এখানে আমি 1 কেজি কিন্তু সব মিশিয়ে বিট গাজর নিয়েছিলাম, তো সেটাও দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে আমি সামান্য লবণ দিয়ে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিলাম। লবণ দেওয়ার কারণ হলো খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসগুলো মজে যায়। তো দেখুন খুব ভালো মতো নরম হয়ে গেছে এবং কমেও গেছে। এই সময় আমি এখানে দিয়ে দেব 2টো বড় সাইজের আলুকে আমি সিদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম, এটা দেখানো হয়নি। তো সেটাকে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়েও নিয়েছি। পরিমাণ মতো চিনি দিলাম, সামান্য চিনি ব্যালেন্সের জন্য দিতেই হয়, সেটা দিলাম। এবার দিলাম ওপর থেকে ভেজে রাখা বাদাম আর যে মশলাটা আমি করে রেখেছিলাম শুকনো খোলায় ভেজে এবং গুঁড়িয়ে, সেটাকেও দিয়ে দিলাম। এবার ভালো মতো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন একটা চটচটে ভাব আছে, সেটাকে কাটানোর জন্য একটু ওপর থেকে আমি ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। সেটাকেও ভালো করে মিশিয়ে নেব। এটা মেশালে চটচটে ভাবটা আর থাকবে না। তো কড়া থেকে ছেড়ে ছেড়ে আসছে, এরকম সময় আমি নামিয়ে নেব। তো হয়েই গেছে প্রায়, এবার নামিয়ে। এটা কিন্তু করে রাখলে আপনারা বেশ কিছু দিন, 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মতো ফ্রিজে রেখে কিন্তু ভাজা করে করে খেতেই পারেন। তো ঢালা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে। এটা ভালো মতো ঠান্ডা হয়ে গেলে এটাকে তৈরি করব। তো আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে, আর নিয়েছি এখানে একটা ব্যাটার তৈরি করেছি, মানে একদম পাতলা জলের মতোই। এটা ডিমও নিতে পারেন। আমি এখানে নিয়েছি অ্যারারুট বা কর্নফ্লাওয়ার, যা ইচ্ছে যাবে সেটা নেবেন। আর তার সঙ্গে ময়দা সামান্য লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। এবার আমি শেপ দিয়ে নিচ্ছি লম্বা লম্বা করে। আপনারা চাইলে কিন্তু চ্যাপ্টা চ্যাপ্টা শেপেও করতে পারেন। তো একবার আমি ওই ব্রেড ক্রামে বুলিয়ে নিলাম, যেহেতু এটা নরম জিনিস সেহেতু একবার বুলিয়ে নিলাম। তা না হলে এটা যদি অন্য কোনো জিনিস হতো তো প্রথমেই আমি ওই ব্যাটারে দিতাম, তারপরে ব্যাটারে দিয়ে আবার ডবল কোট করে নিচ্ছি। বেশ ভালো মতো কোট করে নিয়েছি। এটা কিন্তু খুব বেশি কোটও হবে না, আবার খুব কমও কোটও হবে না, সব কটা করে নিয়েছি। এইভাবে করে নেবার পর কিন্তু সব কটা আজকে রান্না মানে ভাজা করব না, যেটুকু প্রয়োজন আমার করে নেব এবং ফ্রিজে আমি কৌটোর মধ্যে রেখে দেবো। তো সর্ষের তেলে আমি ভাজা করব, আপনারা চাইলে কিন্তু এটা সাদা তেলে করতেই পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর আমি কয়েকটা ভেজে দেখাচ্ছি আপনাদের। তো বেশ উল্টে পাল্টে লাল লাল করে একটু কম আঁচে ভেজে নিলে দারুণ মুচমুচে হয়, খেতেও খুব সুন্দর হয়। নিরামিষ যেহেতু এটা কিন্তু খেতে কোনো দিনই বাধা নেই। তো হয়ে গেছে, গরম গরম সার্ভ করলেই কিন্তু খুব সুন্দর, একদম দোকানের মতো দেখতে লাগছে। তো আমি এটা সস স্যালাড এর সাথে পরিবেশন করেছি। দেখুন আওয়াজটা কত সুন্দর, ভেতরে একদম মিহি। তো কেমন লাগলো আজকের রেসিপিটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল। আবারও আসবো একটি নতুন রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।